একটা বিষয় পরিলক্ষিত, মানুষের জন্য, মাখলুকের জন্য, ভালো করে বুঝেন, মাখলুকের জন্য অর্থাৎ আল্লাহ সৃষ্টি, আল্লাহ ব্যতীত যারাই আছে সবার জন্য একমাত্র আল্লাহর নামে ছাড়া কারোর নামে কসম করা জায়েজ নাই। বুঝছেন? আল্লাহর কসম এটাই জায়েজ। কোনটা জায়েজ? চোখ ছুঁয়ে, মাথা ছুঁয়ে, ট্যাং ছুঁয়ে, হাত ছুঁয়ে, গাড় ছুঁয়ে, গলা ছুঁয়ে, মাথা ছুঁয়ে, সন্তান ছুঁয়ে, বাপ মা ছুঁয়ে কসম করা জায়েজ আছে? আছে না। আল্লাহর নামে একমাত্র কসম করা জায়েজ শুধুমাত্র সত্য কথাই। কোন কথাই? সত্য কথাই, বিচারকের সামনে। দ্বিতীয়ত আল্লাহর না, আল্লাহর জন্য উন্মুক্ত। আল্লাহ যে কোনো বিষয়ে কসম খাইতে পারেন। আল্লাহ কি খাইতে পারেন? যে কোনো বিষয়ে কসম খাইতে পারেন। এটা আল্লাহর একমাত্র অধিকার। এই অধিকার কারণ নাই বা মানুষের নাই। মানুষ কার নামে কসম খাইতে পারবে? আল্লাহর নামে, আর কারোর নামে কসম খাইতে পারবে না। এই আছে একটা মাসালা, সবাই মনে রাখবেন। মাথা ছুঁয়ে, চোখ ছুঁয়ে, সন্তান ছুঁয়ে, বাপ মা ছুঁয়ে কসম করলে মনে করবেন এটা মিনাশ শয়তান। কার থেকে আইছে? শয়তান থেকে। কে শিখাইছে? শয়তান শিখাইছে। অর্থাৎ এরম কসম খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছে, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই সমস্ত মুনাফিকরা কসম খায়, কসমকে ব্যবহার করে মিথ্যাকে সাব্যস্ত করার জন্য ডাল স্বরূপ, যাতে তাদের উপরে কোনো বালা মুসিবত অর্পিত না হয়, বালা মুসিবত কোনো বিপদ আপদের সম্মুখীন না হতে হয়। এই জন্য তারা কসমকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে যাওয়ার জন্য, মানুষকে সরানোর জন্য, শয়তানের অনুগামী করার জন্য এরা কসমকে ডাল স্বরূপ ব্যবহার করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা যে কত নিকৃষ্ট কাজ করতেছে এটা তারা বুঝতে পারতেছে না, এটা তারা জানতেছে না। অর্থাৎ এটা নিঃসন্দেহ একেবারেই নিকৃষ্ট কাজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পরে বলতেছে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম। এই যে আপনার সামনে বসে আছে, এই যে আপনার সামনে বসে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এ মুসলমান পরিচয় দেয়, মুসলমানের মতো সামনের কাতারে নামাজ পড়ে, আপনার পাশে পাশে থাকে, আপনাকে মহব্বতের ভান ধরে। শুনেন, সে ঈমান আনার ভান ধরছে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, কিন্তু তার অন্তর থেকে কে সে কখনো আপনাকে সত্য নবী, আমি আল্লাহকে আলা কুল্লি শাইইন কদির এখনো পর্যন্ত মেনে নিতে পারে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সে আপনার সামনে আপনাকে বলবে আপনি সত্য নবী, আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক, এগুলো বলে, কিন্তু ফাতুবিয়া আলা কুলুবিহিম, তার অন্তরের ভিতরে এখনো অকট্ট হয় নাই, আপনাকে রাসূল হিসেবে গ্রহণ করতে পারে নাই। এজন্য সে মুনাফিক, সে এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। ফাহুম লা ইয়াফকাহুন, সে যে মুসলমান হতে পারতেছে না এই বিষয়টা তারাও অনুভব করতে পারতেছে না, অনুভব করতেছে না, তারাই মনে করতেছে যে আমি সঠিক আছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, দেখেন, কসম কসম খাইয়ে এসে বললো না আব্দুল্লাহ ইবনে সুলুল যায়েদ ইবনে আরকামকে যে না আমি এই কথা কই নাই। এবার আল্লাহ বলতেছে, দেখেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এই সমস্ত মুনাফিকরা যখন আপনার সামনে আসবে, তাদের গঠন প্রণালী, তাদের ঢং ভঙ্গি, তাদের উপস্থাপনা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি হতভম্ব হয়ে যাবেন, আপনি অবাক মেরে যাবেন। কে বলতেছে? কে বলতেছে? ওয়া ইযা রাআইতাহুম, আপনি যখন এই সমস্ত মুনাফিকের উপস্থাপনা দেখবেন, কথা শুনবেন, তো অজিবুকা আজসামুহুম, তার উপস্থাপনা, তার গঠন প্রণালী, তার আপনার কাছে ব্যাখ্যা বিশ্লেষণটা আপনাকে আশ্চর্য করে দিবে। মনে হবে এই ব্যক্তি পৃথিবীর সবথেকে সত্যবাদী। কি মনে হবে? এই ব্যক্তি পৃথিবীর সবথেকে সত্যবাদী, এর ভিতরে মিথ্যা থাকতেও পারে না। এমন কিছু সমাজে মানুষ আছে দেখবেন, মিথ্যাকে এত সুন্দর করে গুছায়ে, সুন্দর করে সাজায়া উপস্থাপনা করে যে এর ভিতরে সন্দেহের লেশ মাত্র নাই। ঠিক কিনা? আছে না? এটা কার সিফাত? মুনাফিকের। কার সিফাত? মুনাফিকের সিফাত। আল্লাহ বলতেছে, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, শুধু তাই না রাসূল, এমন দোস্ত, শুধু তাই না, তাদের উপস্থাপনার ঢং ভঙ্গি, কথার ভঙ্গি, কথার সিস্টেম, কথার মাধুর্যতা শুনে আপনি তাদের দিকে কান খাড়া করে শ্রবণ করতে থাকবেন। আব্দুল্লাহ ইবনে উবাই এত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে রাসূলের সামনে, রাসূলের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, কোরআনের নামে কসম করে এত সুন্দর করে বলতেছে যে রাসূল কান খাড়া করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথাগুলো শুনতেছে, যতটা গুরুত্বে শুনছে, কিন্তু যায়েদ ইবনে আরকামের কথা এতটা গুরুত্ব দিয়ে শুনে নাই। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন তারা বলবে, যখন মুনাফিকরা আপনার সামনে কথা বলে, এমন ভাবে উপস্থাপনা করে, রং ঢং মাখায়া বলে,
তাসমা লিকাউলিহিম, তাদের দিকে আপনি অন্তরকে কানকে খাড়া করে তাদের কথা শ্রবণ করেন। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হয় তাদের উপস্থাপনা কেমন জানেন? আপনার কাছে তো গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে কেমন জানেন? কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এক ব্যক্তি খুব সুন্দর কিছু কাঠ শিবরামপুর হাট থেকে কিনে আনছে, মোটা মোটা কাঠ, এক একটা কাঠের দাম 4-5 হাজার টাকা, এনে দেয়ালের সাথে টেক লাগায় রাখছে। কেউ যদি জিজ্ঞেস করে এই কাঠ দিয়ে কি করবা, বলে কিছু করবো না, এমনি রাখছি। তাই সুন্দর তো লাগে, দেখতে তো সুন্দর লাগে, কিন্তু আইনে রাখছো কেন, ফালতু কোনো কাজের না? বলে না, এমনি রাখছি। বলে এই যে ব্যক্তি বোকামি করছে, সুন্দর কাঠ অনেক টাকা দিয়ে দাম দিয়ে কিনে আনছে, এনে দেয়ালের সঙ্গে হেলাল দিয়ে রাখছে, কোনো কাজের না, কাজেও আসবে না, সৌন্দর্য দিয়ে কোনো লাভও হবে না। যদি ওই সৌন্দর্য কাঠ যদি ফার্নিচার তৈরি করে তবেই না তার দাম হবে। এই মুনাফিকদের অবস্থা কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, টেক লাগানো সুন্দর কাঠের মতো। আমি আল্লাহর কাছে, যদিও আপনার কাছে মনে হইল তার কথা কত সুন্দর, তার দেহ কত সুন্দর, তার গঠন প্রণালী শুনে তাকে দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, শুনেন শুনেন, আমি আল্লাহর কাছে এদের উপস্থাপনা, এদের ঢং ভঙ্গি এরাম টেক লাগানো সুন্দর কাঠের মতো, বাকি কোনো কাজের না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছে কোনো কাজের না। হুমুল আদুব্বু ফাহদারহুম, তাহলে আমি আপনাকে সতর্ক করে দিলাম, হুমুল আদুব্বু, এরা আপনার শত্রু। কার শত্রু? কারণ পিছনে গালি দিয়েছে কাকে? পিছনে গালি দিয়েছে কাকে? রাসূলকে না? রাসূলকে গালি দিল, আবার রাসূলের সামনে এসে রাসূলের প্রশংসা করতেছে। শত্রু কার? শত্রু কার? দোস্ত আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, দোস্ত আমার দোস্ত শুনো, হুমুল আদুব্বু ফাহদারহুম, এরাই তোমার প্রকৃত শত্রু, ফাহদারহুম, এদের থেকে সতর্ক থাকো, এদের থেকে সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহ, আরে এদেরকে তো আল্লাহ ধ্বংস করে দিবেন। কে ওয়াদা দিছে? কে বলতেছেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে ওয়াদা করে দিবে। আন্না ইউফাকুন, কোথায় পলাবে এরা? কোথায় পলাবে? কোথায় যাইবো? যাওয়ার কোন স্থান মালিকের ধরার বাইরে নাই, যাইতে পারবেন না। যেখানেই যাবেন সেখানেই মালিক আপনাকে পাকড়াও করে ফেলবে। এর পরের আয়াত, পরের ঘটনার সাথে আলাদাভাবে ঘটনা জানতে হবে। তা এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলকে গালি দিল, মুহাজির সাহাবীদেরকে গালি দিল। এরপরে দিয়ার পরে কি করলো? সামনে এসে এমন ভাবে কথা উপস্থাপনা করলো, আল্লাহ রাসূল তাকে মিথ্যাবাদী মনেই করলেন না। তার উপস্থাপনা ঢং ভঙ্গি, কথার মাধুর্যতা, কথার সুর, কথার ভঙ্গিময় সব কিছু দেখে রাসূল কান খাড়া করে তাকে দেখে আশ্চর্য হয়ে তার কথাই বিশ্বাস করে নিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা প্রতিপন্ন করলেন। আর যায়েদ ইবনে আরকাম ঘরের ভিতরে একাকী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক তুমি তো আলিমুল গায়ব, তুমি তো দেখনে ওয়ালা, তুমি তো শ্রবণ করনে ওয়ালা, তুমি তো অনুভব করনে ওয়ালা, ইন্নাকা আলিমুন বিযাতিস সুদূর, এ রব তুমি তো অন্তরের খবর জানো মালিক, আমি তো মিথ্যাবাদী না, আমি তো মিথ্যা কথা কই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নামে মিথ্যা বলে রাসূলের সামনে আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম, তুমি বিচার করো। আল্লাহ সহ্য করছেন? আল্লাহ সহ্য করছেন? করেন নাই। স্বতন্ত্র সূরা নাজিল করে, মুনাফিক সূরা নাজিল করে, মুনাফিক সাব্যস্ত করে, বাকি মুনাফিকের ভঙ্গিটা আল্লাহ মাত্র উপস্থাপনা করেছে। এরপরে মুনাফিকদের অভ্যাস, মুনাফিকদের আদত, মুনাফিকদের কার্যক্রম আল্লাহ বলবে। এরপর মুনাফিকের শাস্তির কথা বর্ণনা করবে। দোস্ত এমন 2-4-5 জুমা করলেও মুনাফিকদের অভ্যাস, মুনাফিকদের খাসলত আর মুনাফিকের শাস্তির অবস্থা বর্ণনা এত ভয়াবহ যা শেষ করার মতো নাই। দোস্ত এই মুনাফিকের আলামত আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস পরিলক্ষিত করবা, যার ভিতরে 4টা জিনিস বিদ্যমান থাকবে এই ব্যক্তি খালেস মুনাফিক, বিনা দলিলে মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক, বেজাল মুক্ত মুনাফিক। কয়টা অভ্যাস? কয়টা অভ্যাস? মনে রাখেন, মুখস্থ করেন। প্রথমে ওয়াদা নিছি না যে এই অভ্যাসগুলো যদি আমার ভিতরে, আপনার ভিতরে, কারোর ভিতরে থাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, না হয় সামনে আযাবের ভয়াবহতা, শাস্তির ভয়াবহতা আসতেছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। গায়ের পশম শিউরে উঠবে, এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর কঠিন পদক্ষেপ নিচ্ছে আল্লাহ নিজে স্বয়ং। আল্লাহ নিজে স্বয়ং পদক্ষেপ নিচ্ছে, এত ভয়ঙ্কর পদক্ষেপ দোস্ত বলে বুঝাইতে পারবো না এই মুনাফিকদের বিরুদ্ধে। আর এদেরকেই একবারে জাহান্নামের সব থেকে কঠিন আযাব, সব থেকে ভয়ঙ্কর আযাব, সব থেকে কঠিন ব্যবস্থাপনা এদের জন্যই।
আল্লাহ তাআলা এই মুনাফিকদের বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ নিছেন যা কোনো কাফের বেদঈন মুশরিকের বিরুদ্ধেও নেন নাই। দোস্ত ভালো করে বুঝো, চারটা অভ্যাস যার ভিতরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 34 নম্বর হাদিস, মুসলিম শরীফের 58 নম্বর হাদিস, একাধিক হাদিসের কিতাবে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান কুন্না ফীহি খালিসান মুনাফিকা, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা স্বভাব যার ভিতরে থাকবে সে নিঃসন্দেহে বেজাল মুক্ত মুনাফিক। নাউজুবিল্লাহ বলতেন না? ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, কি রাখা হয়? অবস্থ এক্ষেত্রে ধরা খাওয়া, আমানত রাখা হয়, মসজিদের আমানত, জনগণের আমানত, দায়িত্বের আমানত, ভাইয়ের আমানত, ভাইস্তার আমানত, বোনের আমানত বাবা রেখে গেছে, সম্পদের আমানত, টাকার আমানত, খানা, সে আমানতের কথা ভুলে যে খেয়ানত করে, তার সাথে কি করে? খেয়ানত করে। এর ব্যাখ্যা দিলে তো জমা কেটে দেবো একটা। এই আমানত রাখলেই তার থেকে কি পাওয়া যায়? খেয়ানত পাওয়া যায়, অর্থাৎ কথা অনুযায়ী কাজ করে না, দায়িত্ব অনুযায়ী পালন করে না। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথার ভিতরে মিথ্যাকে মিশ্রণ করে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে। 2 নম্বর স্বভাব। 1 নম্বর স্বভাব কি? আমানত দিলে খেয়ানত করে। 2 নম্বর স্বভাব, আলোচনা করলে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন কোনো বাগদণ্ডে লিপ্ত হয়, অর্থাৎ তর্কতর্কিতে যায় বা কোনো বিষয় কারোর সাথে ঝামেলা হয়, তখন বংশ নিয়ে তাকে বেজ্জতি করার জন্য বিভিন্ন খারাপ ভাষায়, অকথ্য ভাষায় তাকে ছোট করার চেষ্টা করে। আছে না এমন মানুষ? একটু কথা কাটাকাটি, একটু গ্যাঞ্জাম, একসাথে চলতে ফিরতে উঠতে বসতে গেলে একটু বাধাটাই স্বাভাবিক, বাধে না? একটু আগেই তো বললাম সাহাবীদের ভিতরে বাচ্চা না, কিন্তু এ বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললো না, কুত্তাদেরকে খাওয়াও, এগুলো বলছে না? তাহলে এই অকথ্য ভাষায় গালি দেওয়া কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। 3 নম্বর পাইলাম। 1 নম্বরে কি পাইলাম? আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যাকে মিশ্রণ করে। 3 নম্বরে জ্ঞান বাদলে, ঝগড়া বাদলে, বিবাদে লিপ্ত হইলে খারাপ কথা দিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা করে। ওয়াইদা ওয়াদা গাদারা, যখন কাউকে ওয়াদা দেয় তার সাথে গাদ্দারি করে। ওয়াদা দিলে কি করে? গাদ্দারি করে। ওয়াদা দিছে, ওয়াদা অনুযায়ী কাজ করে নাই। ওয়াদা দিছে, তোমার কাছে 5,000 টাকা নিছি, 10,000 টাকা নিছি, 200 টাকা নিছি, ব্যাস আগামী সপ্তাহে তোমাকে দিয়ে দেব, সপ্তাহ চলে গেছে, মনেই নেই। তাহলে কি হলো? ওয়াইদা ওয়াদা গাদারা। আল্লাহ রাসূল তাফসীরের ভিতরে এই বিষয়টাই আনছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাই আনছে হাদিসের ব্যাখ্যার ভিতরে, যে এমন করে মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথার কথাই বলে দেয়, কথা যে আমি দিছি এটাই ভুলে গেছে। এই 4টা আলামত যার ভিতরে আছে, মুনাফিকান খালিসা, সে কি ভাই? কার কথা? কার কথা? বিরোধিতা হুজুরের করবেন না হাদিসের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা হাদিস নাম্বার বলে দিছি। সন্দেহ হইলে, রাগ হইলে হাদিসের সাথে দেখাবেন, হুজুরের লগে না। হাদিস নাম্বার বুখারী 34, মুসলিমের 58। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নিফাকি আলামত, ইনশাআল্লাহ এটা তো অভ্যাস, এবারে মুনাফিক চিনার আরো আলামত আছে, শাস্তি আছে, অবস্থান আছে, এইগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে আলোচনা করব। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে, এই পৃথিবীর সমাজটা, পুরো বাংলাদেশের সমাজটা মুনাফিক দিয়ে ভরে গেছে। এই জন্য মুসলমান তার নিজস্ব ইমানি শক্তি হারাইতে বসছে, ঠিক কিনা? এই সমস্ত অভ্যাস আমাদের দূর করতেই হবে, করতেই হবে, না হয়তো আল্লাহর পক্ষ থেকে মুসলমানের জন্য কোনো বিজয় আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করে এই সমস্ত নেফাকি খাসলত, আদত, এই সমস্ত আলামত ছেড়ে খাঁটি ঈমানদার মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।